এগুলো এখন গাছ হবে, সেই কারণে বসাবো গিলই বা পদ্মগুলঞ্চ বা অমৃত। একটু জল দিয়ে দেবো। এগুলো এখন আমি বসাতে যাচ্ছি দাদার বাড়িতে। এইগুলো এখন গাছ হবে, সেই কারণে বসাবো গিলই বা পদ্মগুলঞ্চ বা অমৃত। এটা ওই আম গাছ, নিম গাছ, কাঁঠাল গাছ। নিম গাছ হলে তো কথাই নেই, সেই গিলই বহুত মূল্যবান, ভালো কাজ হবে। আর আম জাম কাঁঠাল গাছের গোড়াতেও বসিয়ে দেওয়া যায়, মাটিতে বসালে মাটিতেই বসাতে হবে, কিন্তু কোনো গাছে বাইয়ে দিতে হবে, কারণ এগুলো লতানে গাছ। আর অন্যান্য গাছে জড়িয়ে উঠলে সেই গাছ থেকেও কিন্তু এরা রস সংগ্রহ করে নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গাছটায় গোড়াতে আমি এই গিলই বসাবো। হয়ে যাবে। হ্যাঁ দিন, আমাকে দিন। আম গাছটা অনেক ছড়ানো, তো এটা ছড়াতে পারবে। ও পাতা না, তাতে আম গাছের ক্ষতি হবে। ওপাশে দিয়ে একটু মাঝে মাঝে জল দেবেন। হ্যাঁ অবশ্যই। রামদেব বাবা কি বলে জানেন, দেখবেন ওর ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ, বলে সারা দেশে বসিয়ে দিন, যাতে সুগার নামক রোগটা চলে যায়। অর্ধেক রোগ চলে যাবে, হবেই না। ঠিক আছে, একটু জল দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, অবশ্যই করবো। ঠিক আছে, হ্যাঁ চলুন। থ্যাংক ইউ দাদা। একটু দিন, আশা করি হয়ে যাবে। মাটিটা একটু হালকা ভিজা থাকবে। ঠিক আছে, আমি সে ব্যবস্থা করে দেবো। আমার সব আমার উপরে উপরে ছাদে আমার 80টা টব আছে। চলুন দেখি গিয়ে, চলুন। হ্যাঁ দাদাকে দোতলাটা দেখাও, আমার বেলকনিটা। হ্যাঁ অবশ্যই। ও সব ইনডোর। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর লাগছে। আচ্ছা 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 আচ্ছা, এগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনার খুব শখ এইসবের, বোঝাই যাচ্ছে আপনাদের সবারই। আমি খুব কমই কাটি, কারণ আমি তো পারি না। হ্যাঁ, অক্সিজেন কম পরিবাহিত আছে। ন্যাচারালি ওই জন্য আমি পরিশ্রম কম করতে হবে, বিশেষ প্রচুর পরিশ্রম করে। ছাদে আসুন, ছাদে দেখতে পাবেন। আচ্ছা চলুন। অনেক কষ্ট করে করেছি দাদা আমি। সত্যি কথা বলতে গিয়ে আমার বাংলাদেশ থেকে কবে এসেছি জানেন? হ্যাঁ 71-এ বাংলাদেশ থেকে এসেছেন। আচ্ছা, যুদ্ধের সময়। আচ্ছা, তখন এসেছি একটা খালি পায়ে, চটি পায়েও নেই। আচ্ছা, এবং একটা হাফ প্যান্ট পরা, হ্যাঁ, একটা স্যান্ডো গেঞ্জি গায়ে। আচ্ছা, তার থেকে এসে আমি এখন বর্তমানে এই পজিশনে এসেছি। আচ্ছা আচ্ছা, ঈশ্বরের আশীর্বাদ, এই আপনাদের সব ইচ্ছা, এই গাছে আসলে
হ্যাঁ খুব সুন্দর। আপনার তো হ্যাঁ আমার রেলিংটা তো ভালোই আছে, হ্যাঁ কোথাও কোনো জং টং আসেনি। না না জঙ্গল আমি পরিষ্কার করি। না খুব যত্ন করেন বোঝাই যাচ্ছে। আর 304 গ্রেড তো কিছু হবে না। সব এবারে শীতে সব ফুল আসবে তাই তো? হ্যাঁ সেটা সব ঠিক। হ্যাঁ আমাদের ভরে যাবে সব। হ্যাঁ কিছু নতুন বেশি কিছু হ্যাঁ মরে যাচ্ছে, আবার হ্যাঁ। চেঞ্জ করতে হবে। এখন হ্যাঁ, তো হ্যাঁ, এখন তো ঠান্ডাটা পড়ে। হ্যাঁ ঠান্ডাটা পড়েনি ঠিক। হ্যাঁ এসব পরিচর্যা বৌদি করেন নাকি? বৌদি করে, আমি করি না, সেটা তাহলে আমার আচ্ছা। বেইমানি হবে। কখনো নিজের আচ্ছা। নিজের বাহাদুরি নিয়ে লাভ নেই। না না হ্যাঁ এই এদিকে আপনি লাগিয়েছে গাড়ি যাবে সব। আচ্ছা আচ্ছা একেবারে অসাধারণ। মানে এখানে সবাই মানে বেশ ভদ্র পাড়া, কোনো বসবাসের জন্য একেবারে আদর্শ। আপনাদের ভালো ভালো যায়। হ্যাঁ আমাদের যেটা ভালো জায়গা, আমাদেরটাও ভালো জায়গা। হ্যাঁ ওই বাইরে ওই রেলিংটা আমরা লাগিয়েছি জানেন তো। হ্যাঁ ওই যে ব্যালকনিটা দেখা যাচ্ছে, এই হচ্ছে সুমিতদা। এতক্ষণ সুমিতদার সঙ্গে কথা বলছিলাম। আর সুমিতদার বাড়ি হচ্ছে এইটা, দেখুন সুন্দর বাড়ি। বাড়ির ভেতরে এতক্ষণ ঘুরে ঘুরে সব দেখলাম, আপনারাও একটু দেখে নেবেন। আর সুমিতদার বাড়িতে এসে সত্যিই খুব ভালো লাগলো। এর আগেও আমি বার কয়েক এসেছি, তো উনি আমায় খুব ভালোবাসেন আর কি। যাই হোক এখন আমি বেরিয়ে যাচ্ছি। তো দাদা আপনি আমাদের যারা আর কি ভিউয়ার, যারা দেখবেন, সবই তো আমাদের পরিবারেরই বলা যায়। সবাইকে আমার মনে হয় নিজের রিলেটিভ যারা আমার ভিডিও দেখেন, আর আপনিও তাদের মধ্যে একজন। আজকে আপনার বাড়িতে আমি এসেছি। তো যাই হোক আপনি কিছু বলবেন, যে এক কথা যদি বলতে চান বলে দিন মানুষকে। মানুষ যেহেতু সবচেয়ে শ্রেষ্ঠ জীব, সুতরাং তার সেইটাই যেন মানে তার মানসিকতার মধ্যে প্রকাশ পায়। ঠিক বলেছেন। এটাই হচ্ছে প্রধান ক্রিয়া। হ্যাঁ মান হুঁশ, অর্থাৎ যার মধ্যে হুঁশ আছে সেই হচ্ছে মানুষ। হ্যাঁ শুধু হাত পা থাকলেই হয় না, হ্যাঁ তার মানে মানুষের মতো ব্যবহারটা করতে হবে। এটা হচ্ছে আমার বক্তব্য। হ্যাঁ আর কী বলবো, এখন বর্তমান সমাজে তো সত্যি কথা বলতে কি মানুষের যে আচার আচরণ এগুলো খুবই একটা বাজে পর্যায়ে চলে যাচ্ছে ক্রমশ দিন দিন। এগুলো সমাজের পক্ষে খুবই চিন্তার কারণ। হ্যাঁ কিন্তু কিছুই নেই, আজ আছি কাল নেই, প্রত্যেককে তাই হবে। সুতরাং তাও মানুষ কন্টিনিউয়াস দ্বন্দ্ব, হিংসা এই সমস্ত করে চলেছে। এটা খুব দুঃখজনক। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। যাই হোক দাদা, আমি আপনাদের বাড়িতে এসে খুব ভালো লাগলো আজকেও। ছেলে আপনার ছেলে দাদা, ঠিক আছে। যাই হোক পরে আলাপ হবে ওর সঙ্গে। আর বন্ধুরা তাহলে দাদার বাড়ি থেকে আমি এখন বিদায় নিচ্ছি। আবার আসবো, আবার দেখা হবে, আপনাদের সঙ্গেও দেখা হবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই পাশের বেল বাটনটা একটু বাজিয়ে রাখবেন, যাতে আমার ভিডিও আপলোড হলেই আপনারা নোটিফিকেশান পান। যাই হোক আজ তাহলে এইটুকুই। আমি আজকে বিদায় নিচ্ছি সুমিতদার বাড়ি থেকে। ওনার মঙ্গল কামনা করে ঈশ্বরের কাছে উনি যেন সুস্থ থাকেন। আপনারা একটু প্রার্থনা করুন যাতে সুমিতদা আমাদের মাঝখানে একদম আরও 20 বছর এরমভাবেই আমাদের সঙ্গে দাপিয়ে বেড়াতে পারেন। ঠিক আছে দাদা? ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে এইটুকুই। আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে। ভালো থাকবেন, আমার সবচেয়ে ধন্যবাদ। এই দাদাকে আমি এত ভালোবাসি। আমি লোক শুনতে পারি যে তার কথাবার্তা, যারা যে কথা বলে চুপচাপ যারা বেশি, তারা কিন্তু ঠিকই না। যারা এই যে মন খুলে কথা বলে, হ্যাঁ তাদেরকে আমার ভীষণ ভালো লাগে। এবং আমাকে আপনার দেখেই বুঝতে পেরেছি যে দাদার মানসিকতা এবং ভালো মনের মানুষ। থ্যাংক ইউ দাদা, ওকে ধন্যবাদ।